নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। মাত্র একটা ডিম আর একটা আলু দিয়ে কিভাবে সন্ধ্যের স্ন্যাক্স বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চটপটা মুখরোচক স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো রেডি করে নেব। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে ময়দাটাকে মিশিয়ে নেব। ময়দাটা আমার মেশানো হয়ে গেছে। এইবার রুম টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প করে জল নিয়ে আমি একটা ডো রেডি করে নেব। দেখুন ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। এইবার এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দেব। প্রথমে হাতে কিছুটা সাদা তেল নিয়ে ময়দার গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। লাগানোর পর এটাকে ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অপর দিকে একটা পুর আমি রেডি করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের আলু এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। অপর দিকে আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এটা আপনারা সর্ষের তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকে হালকা করে ভেজে আমি ম্যারিনেট করে রাখা আলু আর ডিমটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আলুটা যেহেতু কাঁচা তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাই ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে আমি ভেজে নেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আরও ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব আলুটা আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। খুব ভালো করে ধনেপাতাটা আর মশলাটা মিশিয়ে নিয়ে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। অপর দিকে ডোটা আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এইবার ঢাকাটা খুলে আমি ভালো করে ময়দাটা আরও 1 থেকে 2 মিনিট মেখে নেব। দেখুন ময়দাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এইবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে সব আমি একই টাইপের ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে সমস্ত ময়দাটা থেকে আমার মোট 6টা লেচি কেটে নিয়েছি। এইবার একটু হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নিলাম। এইবার আমি একটা লেচি নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব।
একটু লম্বা করে বেলে নিতে হবে। দেখুন আমি একটা লেচি বেলে নিয়েছি। অপর দিকে যে পুরটা আমি রেডি করেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার চামচ দিয়ে ভালো করে লম্বালম্বি করে পুরটা আমি লেচির মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এইবার আমি একটা লেচি রেডি করে নেব। এই জন্য আমি ধারে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে আঠার কাজ করবে। এইবার দেখুন কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। প্রথমে একটা সাইড ধরে এইভাবে অপর সাইডে ফোল্ড করে দিলাম। একটু সাবধানে করে নিতে হবে যাতে পুরটা একদমই না বেরিয়ে আসে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর যে জল দিয়ে যে জায়গাটা আমি করেছিলাম সেটাকে এইভাবে আটকে দিলে এটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। এইবার একটু টাইট করে এক দিক থেকে আমি ধীরে ধীরে রোল করে নেব। এবার যে এক্সট্রা অংশটা আছে তাতেও কিছুটা জল লাগিয়ে আমি একটা দিকে চেপে বসিয়ে দেব। রেডি হয়ে গেল আমার একটা টিফিন রেসিপি। আরও একটা রোল আমি এইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু জল দিয়ে টাইট করে অপর দিকে আটকে দিতে হবে। অপর সাইডটাও ঠিক একইভাবে জল দিয়ে আমি আটকে নেব। একইভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি এইভাবে রেডি করে নেব। অপর দিকে আমি গ্যাসের ওপর তাওয়া বসিয়ে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সব স্ন্যাক্স রেসিপিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম টু লোতে রেখে প্রত্যেকটা স্ন্যাক্স আমি এইভাবে ফ্রাই করে নেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি। আমার একটা পিঠ হয়ে গেছে। এইবার দুটো জিনিসের সাহায্যে আমি অপর পিঠটাও এইভাবে উল্টে দিচ্ছি। বন্ধুরা বাড়িতে রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।